বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মনোমুগ্ধকর ছায়াশীতল পরিবেশে আয়োজিত সন্দীপ সোসাইটি কর্তৃক সন্দীপ এডুকেশন সোসাইটি কর্তৃক আয়োজিত উদ্যোক্তা সভার ছোট ভাই সভাপতি কাউসার সর্দার, আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ হোসেন সহ তার টিম এবং উপস্থিত মঞ্চে উপবিষ্ট আমাদের একজন অতিথিকে না বললেই নয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব জসিমউদ্দিন বাদল, এক্স এডিশনাল সেক্রেটারি বাংলাদেশ গভর্নমেন্ট, এবং আমার সামনে উপস্থিত সন্দীপের ভাই বোনরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাদের বক্তব্য অনেকেই যতটুকু বলে ফেলেছেন, শুনে ফেলেছেন, আপনাদের ধৈর্য স্মৃতি ঘটাবো না। সম্মানিত অতিবৃন্দ, সংক্ষেপে এই কথাই বলবো, সন্দীপ এডুকেশন সোসাইটির জন্ম আমার আগের বক্তব্য বলেছেন ওনারা 1989 সালের 30শে নভেম্বর, যেখানে আমার এই ক্ষুদ্র ব্যক্তিটা আমি তখন উপস্থিত হওয়ার সুযোগ ছিল। সাথে সাথে আমার তালের মাস্টার ইদ্রিস আলম, মামুলক, কাজী মামুলক, শামীম এবং মালিক ভাই ছিলেন, চলে গিয়েছে। আমি দেখে খুব ভালো লেগেছে আজকে ওনারা উপস্থিত এখানের মধ্যে। তখন থেকে আপনারা এই সংগঠনটা কিন্তু নিরিবিলি সন্দীপের প্রত্যেকটা স্কুল মাদ্রাসায় যেভাবে অনুদান দিয়ে আসছে, আমি ব্যক্তিগতভাবে যে দেখেছি। আমরা যখন প্রথম 89 সালে শুরু করেছি, আমি সেক্রেটারি দায়িত্বে ছিলাম, 3000 টাকা করে আমরা দিতাম এক স্কুল থেকে 5 জন করে। কি না উপকৃত হতো তারা, কি খুশি হতো তারা, অর্থাৎ গরিব এবং মেধাবী আমরা শুধুমাত্র র্যান্ডম চয়েসের মাধ্যমে দিতাম না, এখান থেকে তাদের মার্কশিট এনে পরীক্ষা করে তাদেরকে বৃত্তি দেওয়া হতো। অতএব এই বৃত্তি তাদের জন্য অনেকেই উপকার করে আসছে। এই সংগঠন আপনারা দেখবেন এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান অন্য কোনো কাজে আত্মনিয়োগ করে না, যার কারণে এদের প্রচার এবং প্রসার কম। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের প্রতিষ্ঠাতা সাংবাদিক সোহর মাহমুদ, যমুনা টিভির আমেরিকার প্রতিনিধি অভি আজিম, এবং সাথে সাথে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি সন্দীপ এডুকেশন সোসাইটির এক্সিকিউটিভ বোর্ডের মেম্বার মাইনুদ্দিন দিরা, যে সামনে এই ইয়েটা করছে, ধারা প্রচারণা করছে। সে কন্টিনিউ আমি এই কয়দিন ফেসবুকে কিন্তু তাদের যে প্রচারণা দেখেছি। বন্ধুগণ, প্রচারের প্রসার আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আগামীতেও আপনারা অ্যাটলিস্ট এই প্রচারটা করে যাবেন, যে কাজটা আপনারা করে যাচ্ছেন। এই অর্গানাইজেশনটা কিন্তু 1989 সালে আমাদের হাতে গড়া, বাংলাদেশ নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্ট এবং ফেডারেল গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত 501(c)(3) দ্বারা অনুমোদিত। অতএব আপনারা এই নির্দ্বিধায় লিগাল সংগঠন, আপনারা আগামীতেও সন্দীপের গরিব এবং মেধাবী ছাত্রদের সহযোগিতার জন্য যেভাবে বিগত নামে হাত বাড়িয়েছেন, আগামীতেও হাত বাড়াবেন এই আশাবাদ ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।